সালাতু খায়রুম মিনান নাওম, ও আমার বান্দা তখন আমার ভয়ে লেপটাকে সরাইয়া দিয়া অনেক কষ্ট করে ফজরের জামাতে গিয়ে তুমি অ্যাটেন্ড করে জামাতের সহিত নামাজ পড়েছো, বলেন সুবহানাল্লাহ। ঠিক কি না? আমার প্রিয় ভাইরা, শুধু তাই নয়, আমার আল্লাহ পাক দেখে বলবে, যার জন্য মার খেয়েছো, যার জন্য জুলুম সহ্য করেছো, যার জন্য ফাঁসির কাস্টে পর্যন্ত চলেছো, যার জন্য গ্রাম ছেড়ে হয়ে মাসের পর মাস থেকেছো, জোরে বলেন কথা ঠিক কিনা? দিনের জন্য, ইসলামের জন্য, আমার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য কত মার খেয়েছো, মানুষ তোমাদেরকে কত ধার দিয়েছে, লাঞ্ছনা বঞ্চনা দিয়েছে, সব কিছু অপেক্ষা করে একমাত্র আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য ধৈর্য ধারণ করেছিলেন। আমার প্রিয় বান্দারা, তাই তো আমি তোমাদেরকে জান্নাত দিয়েছি। সুতরাং জান্নাতের নাজ নিয়ামত সবকিছু পেয়েছো, কিন্তু যার জন্য জান্নাতে আসছো সেই মাহবুব, সেই আল্লাহ পাককে এখনো তোমরা দেখতে পাও নাই, বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক জান্নাতি মানুষের সামনে দাঁড়িয়ে যাবেন, সুবহানাল্লাহ জোরে বলেন। জান্নাতি মানুষের সামনে দাঁড়িয়ে যাবেন, বান্দা আল্লাহকে দেখতে থাকবে। নূরের পর্দাগুলো একটা দুইটা নয়, ৭০,০০০ নূরের পর্দা আল্লাহ পাক তার সামনের থেকে সরায় দিবেন। জান্নাতে দাঁড়িয়ে যাবে, জান্নাতের মানুষগুলো আল্লাহ পাককে দেখতে থাকবে, আল্লাহ পাক তার বান্দাকে দেখতে থাকবে। এরকম করে কত হাজার বছর চলে যাবে, একমাত্র আল্লাহ পাকই ভালো জানে। আমার প্রিয় ভাইরা, সেই আল্লাহ পাক বলতেছে, আমার ফেরেশতারা তারা কি আমাকে দেখছে নাকি? বলছে তোমাকে দেখে নাই। আমার সম্মানিত ভাইরা, তখন আল্লাহ পাক বলেন, তারা ওই জায়গায় ওই মাহফিলে কি আলোচনা করতেছিল? ফেরেশতা মণ্ডলী এবার আল্লাহ পাক তোমার গুণের কথা, তোমার কোরআনের কথা, তোমার বরত্বর কথা তারা আলোচনা করতেছিল। আল্লাহ পাক বলেন, বান্দা ও আমার ফেরেশতা মণ্ডলীরা, আমার ওই বান্দারা কি চায়? ফেরেশতা মণ্ডলীরা তখন ডেকে বলবে, রব্বুল আলামিন তোমার ওই বান্দারা তোমার জান্নাত চায়, তোমার জান্নাতের আশা করে, বলেন সুবহানাল্লাহ। আমরা কি জান্নাত চাই না? এমন কোন মানুষ নাই যে জান্নাত চায় না, জোরে বলেন কথা ঠিক কিনা? হাজার যে খারাপ মানুষ, পাপিষ্ঠ মানুষ, সেও কিন্তু বলে না যে আমি জাহান্নামে যাব, নাকি কেউ বলে? আপনাদের বড় বলা মানুষ সম্ভবত বলে, পাগলও বলবে না যে আমি জাহান্নামে যাব, জোরে বলেন কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমরাও জান্নাতে যেতে চাই। জান্নাতে যেতে হলে আমাকে আপনাকে নেক আমল করতে হবে। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক বলেন তারা কিসের আশা করে? ফেরেশতা মণ্ডলী বলে আল্লাহ পাক তোমার কাছে জান্নাতের আশা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ফেরেশতা মণ্ডলীরা তারা কি আমার ওই জান্নাত দেখছে নাকি? ফেরেশতা মণ্ডলীরা বলে, আল্লাহ তোমার জান্নাত তো তোমার বান্দারা দেখে নাই, আমরা কি জান্নাত দেখছি নাকি? কখনো সম্ভব না। জান্নাতে না যাওয়া পর্যন্ত কোন মানুষ জান্নাত দেখতে পায় না, জোরে বলেন কথা ঠিক কিনা? জান্নাত এমন জান্নাত আল্লাহ পাক বান্দার জন্য রেখে দিয়েছেন। বিশ্ব নবী বলেছেন, দুনিয়ার এমন কোন চক্ষু নাই যে সেই জান্নাত সম্পর্কে, দুনিয়ার কোন এমন চক্ষু নাই আল্লাহ জান্নাত দেখেছে, দুনিয়ার এমন কোন অন্তর নাই যে আল্লাহ পাকের জান্নাত সম্পর্কে কল্পনা করে শেষ করতে পারছে। দুনিয়ার চোখ দেখে নাই, দুনিয়ার অন্তরাত্মা, দুনিয়ার কোন মানুষের পরিকল্পনার মধ্যে জান্নাত সম্পর্কে তার ধারণা নাই। সুবহানাল্লাহ বলেন। এমন জান্নাত যে জান্নাতের মধ্যে অশান্তির কোনো অবকাশ নাই, শুধু শান্তি আর শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা কিলান সালামান সালামা। জান্নাতের মধ্যে শুধু শান্তি আর শান্তি, অবকাশের কোনো কিছু নাই। এই যে আমরা ঠান্ডার মধ্যে বসে আছি, প্রচন্ড শীত, জোরে বলেন কথা ঠিক কিনা? কষ্ট হচ্ছে না? কম বেশি কষ্ট হচ্ছে, কিন্তু জান্নাতের মধ্যে কোনো কষ্ট নাই। জান্নাতের মধ্যে কোনো কষ্ট নাই, পায়খানা নাই, পেশাব নাই, থুতু নাই, কাশি নাই। সব থেকে আল্লাহ পাক বান্দাকে এমন সাচ্চা করে দিবেন, সেখানে পায়খানার ভাব হবে না, সর্দি লাগবে না, ঠান্ডা হবে না, জ্বর আসবে না, প্যারালাইসিস হবে না। আল্লাহ পাক বান্দাকে এত সুন্দর করে দিবেন, সেখানে কোনো কিছু খারাপিত্ব, কোনো খারাপের কোনো অবকাশ সেই জায়গা থাকবে না, বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, সে জায়গায় গরমে পীড়া দিবে না, ঠান্ডায় কষ্ট দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার জান্নাতটা তোমাদের জন্য এমন ভাবে সুসজ্জিত করে রেখেছি বান্দা, তোমরা কি জানো আমার জান্নাতটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা। সে জান্নাতের মধ্যে সূর্যের তাপ লাগবে না, গরম ধরবে না, আর শীতের
শীতেও মানুষ কষ্ট পাবে না, নয় শীত নয় গরম, এয়ার কন্ডিশন করে আমি আমার জান্নাতকে আমার বান্দার জন্য বানিয়ে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। যেদিকে তাকাবেন সেদিকে শুধু শান্তি আর শান্তি। আল্লাহ পাকের নিয়ামত আর নিয়ামত। রব্বুল আলামিন বলেন